হাই গাইস, এই যে তোমরা যারা জানতে কপিরাইট লেগে যাবে ওই জন্য আর এবার হচ্ছে আমাদের টিফিন টাইম। আজকে ভর্তি ভর্তি টিফিন এনেছে। কি এনেছে? রুটি আর ভাই এখানে গ্লো আপ চলছে। গ্লো এখানে সে হয় না ওই কি। হাই গাইস, আজকে হচ্ছে আমার আনঅফিশিয়াল কলেজের লাস্ট ডে। No. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। প্রতিদিনকার মতো আজকেও ইচ্ছা না থাকতেও আমাদেরকে কলেজ যেতে হবে। আমাকে তো বিশেষ করে আমার কলেজ যেতে এখন আর একটুও ভালো লাগে না। এক্সাইটমেন্ট সে ফার্স্ট ইয়ারে এতটা ছিল, তারপর সেকেন্ড ইয়ারে সেটা নেমে হাফ হয়ে গেছে, থার্ড ইয়ারে একদমই নেই। আমি এখন শুধুমাত্র কলেজ যাই শুধু ব্লগ বানাবো বলে। পড়াচ্ছে পড়া, এখন থার্ড ইয়ারে উঠে গেছি, ঠিক আছে? থার্ড ইয়ার স্যার ম্যামরাও কেউ কিছু বকে না, কিছু না, যাই লিখি নোটস ওই হয়ে যায়। আর তোমরা তো আমার এক্সাম ব্লগ দেখেইছো, তো জানো এক্সামে আমরা কি করি। তাই কোনো চাপ নেই, এইভাবেই থার্ড ইয়ারটা কেটে যাচ্ছে। ভালোই লাগছে, বিশ্বাস করো। ফার্স্ট ইয়ারের থেকে থার্ড ইয়ারেই আমার মনে হয় আমি ঠিক আছি। কোনো চাপ নেই, কিচ্ছু নেই, জাস্ট চিল। কিন্তু আবার মনে হয় যে এখন চিল করছি, পরে গিয়ে আমরা চাপ খাবো। আর ভাবতে পারছি না, থাক। আর গাইস, আমি আমার চুলটা কেটে দিয়েছি। যাই হোক, দেখতে পাচ্ছ আশা করি। একদম শোল্ডার লেন্থ করে দিয়েছি এইরকম। পরে তোমাদেরকে খুলে দেখাবো যে চুলটা কতটা হয়ে যায়। ভালো লাগছে গাইস, অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা। আমরা স্বর্গের সিঁড়ি পার করে এসেছি। এই যে যেখানে ঠান্ডা জল ভরছি, কি অবস্থা। গাড়ি আবার চুল খোলা রেখে এসছে। তো মডেল সেজে এসছে ভাই। একবার বলেও আসেনি যে আমরা সেজে গুজে আসছি। আমাকে দেখো, পুরো কাজের মাসির মতো। পুরো ভালো লাগছে। হাই গাইস, এই হচ্ছে আমাদের ক্লাসের অবস্থা। আমরা অনেক লোক এসেছি, প্রচুর স্ট্রেংথ আছে। তোমরা দেখতে পাচ্ছ না, সেটা তোমাদের দোষ। চোখে চশমা। এই তুই এত নেগেটিভ কেন আজকে এই ভিডিওটাতে? আজকেও বেশি সুন্দর সেজে এসছে বলে এরকম নেগেটিভ ভাইব দিচ্ছে গাইস। এই যে আমরা গরমে কাজের মাসি লাগছে, আমরা গরমে এরকম ভাবে এসেছি। আর ওকে দেখো, পুরো লিপস্টিক, তারপর হেয়ার। ভাই লিপ গ্লসটা পরেছি বলে তো আমাকে এত সাজেগুজে মনে হচ্ছে। ভাই তোর হেয়ার স্টাইলটা তুই দেখ, এত গরমে তো আমার চুল ভেজে থাকলে আমি কি করব? এরকম করে বেঁধে আসবো? চাঁদারি স্নান করেছি আজকে। এই যে গাইস, আজকে শুধু আমরা কজন মিলে এসেছি। আজকে আমরা রিজন এই এত কম মানুষ এসেছে, তাও এত আওয়াজ হচ্ছে এই দুটোর জন্য। কিচির মিচির সেটা আলাদা ব্যাপার। মারপিট মারপিট সেটা আপনি মাথা গিয়ে মুছে দিয়ে আসবে। হাই গাইস, আজকে হচ্ছে আমার আনঅফিশিয়াল কলেজের লাস্ট ডে। পুরো ঘেমে গেছি গাইস। আমি তো মনে হয় মাঝ রাস্তায় এসে পুরো গিভ আপ করেছি যে আমি আর পারবো না, আমি আর যেতে পারবো না। এত গরম, তুমি আমার মুখ দেখো। আর এই একটা এসিও চলে না। গিয়ে যে একটা শান্তি থাকবে রাস্তাতে, যে হ্যাঁ যাই যাও করে। এরা আমার আগে এসেছিল, আমি রোজ এসে এসি চালাই। বললাম, আমি তোদেরকে দেখেছি, বললাম গিয়ে একটু এসিটা চালা না, একসাথে ঢুকবো। তুই আর আমরা একসাথে এসেছি। ও নেমেছে আর আমি তো তাও ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম, যাতে আর দাঁড়াতে পারছি না। আমার যা অবস্থা হয়েছিল, আমি যখন নেমেছি এদের দুজনকে দাঁড়াতে দেখেছি, দাঁড়িয়ে ছিল না। তখন তুই চলে এসেছিলি, তখন আমি তোকে দেখতে পেয়ে গেছি। আমরা যে তুই একটু এগিয়ে আয়, দিয়ে একসাথে যাবো। মানে তোর জন্য দাঁড়ানোটাও দোষ, আর দাঁড়াবো না। দেখলি তো স্বাগতা, দেখলি তো হয়ে গেছে, শিক্ষা হয়ে গেছে। তোদের জন্য এসি চালিয়ে রুম ঠান্ডা করে। ও মানে আমরা না আসলে ও এসি চালাতো না, ঠিক আছে? ওর তো এসির দরকার নেই। পুরো হাঁপিয়ে
না না না, মারিস না ভাই, আমি মরে যাবো প্লিজ। আমি পুরো আধমরা গেছি। আমি IEM থেকে বলে যাচ্ছি ভাই, আমি আজকে আর যাবো না, আর যাবো না। আমি IEM আমি ওটাই ওকে বলছিলাম যে ও যে কি করে। যা কাঁসাটা একটু সার্থক হয়েছে। দেবলিনা সান্নাল অনেক বড় বড় একটা টিফিন এনেছে, তোমাদেরকেও দেখাবো কি এনেছে। দেখাবো না, দেখাবো গো, দেখাবো। দেখাবো না। ইভিল কুইন, সে কে একজন বেশ লিখেছিল না, কমেন্ট করেছিল স্বাগতাদি খালি নেগেটিভ। কি কি একটা নেগেটিভ না তোকে নিয়ে কমেন্ট করেছিল? নেগেটিভ ভাইব। হ্যাঁ দিয়া তারপরে আবার বলেছে না স্বাগতাদি। আমি তোর ফ্যান দেখেছি প্রচুর। আমিও দেখেছি প্রচুর, আমি তো দেখতে পাই না। তুই না থাকলে জিজ্ঞাসা করে স্বাগতা দিদি কোথায়। হ্যাঁ, একবারই জিজ্ঞেস করেছিল, সেইটা ভালো ছেলে ছিল না মেয়ে ছিল। কেন ছেলে হলে ভালো মেয়ে হলে খারাপ? একদম না, মেয়ে হলে ভালো। আমার না ভালো লাগে মেয়েরা যখন অ্যাডমায়ার। আর এই হচ্ছে একটা এসি ভাই, এই আসছে হয় যাও আসছে, ওটা দিয়ে আসছেই না। কিন্তু আর আমি এদের দুজনকে এমন কিছু জানাবো যেটা দেখে এরা দুজন অবাক হয়ে যাবে। বিশেষ করে আমার সাথে কিছু খারাপ হয়েছে যেটার জন্য এরা দুজনেই খুশি। এ তো রাস্তাতে কত কি গেস করতে করতে এসছে। তোর কোনো গেস কি হতে পারে? ও তো তাও তারপরে পরে গেস করে যাচ্ছে, এত আলতু ফালতু গেস লাগাচ্ছিল। আমি যেটা ভাবছি সেটা বললে তুই আমার জুতো শুনে মারবি। কি না মানে বলবো না, তুই বল। ও তো তাও কোনো লিমিট রাখেনি ভাই, ও যা বলে। এটাই ভাববে যে তোর ব্রেকআপ হয়ে গেছে। না ফোনে বলতে চাই আমার ব্রেকআপ হয়নি। তাহলে বল, বলে দে। নখগুলো কি ভেঙে গেছে? রাক্ষসের মতো নখগুলো ভাঙা উচিত ছিল। গাইস কত সুন্দর, কত একদমই নয়। আর তুই যখন নখ রেখেছিলি? আমার অত বড় বড় আমি নখ জন্মে রাখিনি, কারণ আমি নিজেকে কেটে ফেলি নখ দিয়ে। আমি নখ কাটাও এনেছি তোদের জন্য। বাবা নীল কাটার বলছি, নখ কাটা বলছি না, নীল। সেটাই তো আমি দেখছি। নখ কাটা, নখ কাটারটা আমি শুনিনি, নখ কাটা। আমি নখ কাটা এনেছি, বললো কি বুঝবে। কাটো স্টার্ট করেছিস তুই? কত খুশি, মানে আমার সুন্দর সুন্দর আজকে একটু সরাই, একটু সামনাসামনি দেখা। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিডিওটা করবো। এই যে গাইস, কপিরাইট লেগে যাবে, ওই জন্য আর মিউজিক দিতে পারছি না। একটা মিউজিক আমি নিজে গান করে দিচ্ছি। বাংলা সিরিয়ালের ব্যাকগ্রাউন্ডে যেমন মিউজিক হয়, কিরকম করে একটা আওয়াজ হয়। কিরা একটু কত কি বাজে পারবে ভালো কি এবড়ো খেবড়ো দাঁড়া সাইজ করতে হবে একটু। এখানে একটু জুম করবি। কাটবে তার আবার সাইজ। গাইস এই হচ্ছে আমার কষ্ট করা মুখ, আমার মুখটা একটু দেখা। ওর হাসি মুখটা একটু দেখা, পেতনি পাড়া। এরকম মুখের সামনে ঢুকিয়ে দিচ্ছে। গাইস এই যে তোমরা যারা জানতে চেয়েছিলে হসপিটাল ম্যানেজমেন্টে কি পড়তে হয়, এই নাও পড়াশোনা। খুব পড়েছি আমি, এক পাতা লিখেছি ভাই। এখানে গ্লো আপ চলছে, গ্লো। এখানে সে হয় না ওই কি রে, আর একটা সানাম তেরি কাসামে যে মেয়েটার একটা গ্লো আপ করানো হচ্ছিল একদম সাজিয়ে গুজিয়ে, সেরকম আমাদের একটা সানাম তেরি কাসামের মতো একটা মেয়ে আছে এখানে, ওকে আমরা গ্লো আপ করাচ্ছি। চুলটা এ করে ওর গ্লো আপ হচ্ছে। এরপরে সে হিরোইনের একটা কামব্যাক হয়, ব্যাডি কামব্যাক। দেখি দেখি দেখি, দেখা দেখা আমাকে। হ্যাঁ ভালোই লাগছে, মিষ্টি লাগছে।
এই যে আমার ইউটিউবের নিউজ নো নিউ ফেস ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিনতে পারছো আমি ব্লগ করি আরো কিছু দরকার কি দরকার না আর কিছু দরকার নেই। না আরো আছে এই এবার কাজের মাসি হ্যাশট্যাগ কাজের মাসি এরা হচ্ছে কলেজে মডেল হয়ে আসে আর আমি এদের কাজের মাসি হয়ে ওই জন্য কাছে ব্লগ করালাম হ্যাঁ দেখাশোনা করতে হবে না এদের। একদম একদম তাও তোমাকেই সুন্দর লাগছে স্টিল ইউ আর বিউটিফুল লিটল ফেস বাই ফেস কার্ড। ऐसे लड़की से किसी को क्यों प्यार नहीं होगा লড়কিও এই হচ্ছে একদম লিথল ফেস কার্ড আর ওটা দেখে রিয়াকশন স্বাগতা পুরো প্রেমে পড়ে গেছে She is so beautiful. Why she is so beautiful? ভাই ট্রোল হবি ভাই যাই হোক এটা ট্রোলের জন্য কিছু না এটা একটা অ্যাক্টিং অ্যাক্ট চলছে No, this is true. Look at her face. ভাই তুই এরকম ইংলিশ বলিস না দেখি দেখি না হয় না হয় তোর ফেসটা আরেকটু ইয়ে করি তারা আরো একটু ভিউয়ার বাড়াবে এটা তুই ভালো করে নিচ্ছিস না ভাই ইউটিউবে ভালো ও নিজে দেখ ওর চুলটা সামনে কর কত সুন্দর করে দিয়েছিল ভাই আমাকে দিয়ে নিজের ভিউয়ার বাড়াচ্ছি ইউটিউবে ছাড়িস না ভাই, লোকে ট্রোল করবে। এই একটা জিনিস কিন্তু করলে হয় আমাদের সব এবার হচ্ছে আমাদের টিফিন টাইম আজকে ভর্তি টিফিন এনেছে কি এনেছে রুটি আর এটা কুদরির তরকারি, এটা কুতরি বলে কুদরি ও কুন্দরি এটা শসা। আমি শশা খাবো খাও শশার দিকে কেউ নজর দিবে শশার মতো এ না চুল খোলা What hi guys? তো তুই আয় তোকে আসলে তবে তো তোকে নেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই একটু নিজের আদাটা একটু দেখা চুলটা একটু, আদা। মানে চুলটা একটু এরকম কর তো তুই এটা আমি করে দেব। তুই কর একটু দে একটু এক্সপ্রেশনটা ভালো করে দে আমি যদি ট্রোল হয়েছি, ভিউয়ার্সই কত আমার যে ট্রোল হয়েছে তুই তো বলিসই না ভিউয়ার্স কত। তা তুই আমার চ্যানেল দেখ তোকে আমি কেন বলতে যাবো তার থেকেও বড় হয়ে তুই যদি ট্রোল হইস, তুই ট্রোল হবি না, হবো আমরা ট্রোল। হওয়ারই যোগ্য। দাঁড়া So guys, beautiful girl. আজুম্মা লাগছে কোরিয়ান ড্রামাতে যে আজুম্মা গুলো থাকে চল বের চল। না হাই গাইস এই যে আজকে আমাকে স্বাগতা দিদি খাইয়েছে থ্যাংক ইউ ব্রো